আমাদের এইখানে থাকার পর থেকে কম বেশি প্রত্যেক দিনই 2 ঘন্টার বিরতিতে প্রচুর এরোপ্লেন দেখতে পাওয়াই যায়। তবে ওই দিন বেশ কয়েকটা হেলিকপ্টার গোল গোল রাউন্ড করে আমাদের এই এরিয়াটার ওপর দিয়ে ঘুরছিল। জানি না কেন, হয়তো প্র্যাকটিস করছিল অথবা অন্য কোনো কারণে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা সেটা দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। যেহেতু আমাদের ফ্ল্যাটের ঠিক ওপর দিয়েই রাউন্ডটা মারছিল, তাই জন্য খুব কাছ থেকে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছিল। প্রায় এই রাউন্ডটা 8 থেকে 10 বার মতো হয়েছিল। ভিডিওটা বেশি দিন আগের নয়, ওই 2 মাস আগের মতো। ওই সময় ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। সকাল সকাল উঠে বরকে টিফিন বানিয়ে দিয়ে ব্রেকফাস্ট তৈরি করে ওকে খাইয়ে তো পাঠিয়ে দিয়েছি। এবার আমার বাচ্চার ব্রেকফাস্টটাও বানিয়ে এনেছি, ওটা এখন ওকে এই হেলিকপ্টার দেখতে দেখতেই খাইয়ে দিলাম। দুপুরে আজকে সেরকম কিছু রান্না করিনি, কারণ বর পাটিসাপটা খেতে চেয়েছিল, সেটার জন্যই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ঘরেই। আর আগের দিনের তরকারি দিয়ে সাথে গরম ভাত দিয়ে আমি দুপুরের খাবারটা তো খেয়ে নিয়েছি। সত্যি বলতে ঘরে দুধ জাল দিয়ে ক্ষীর বানাতে অনেকটা সময় লাগে, তারপর আরও রান্নাবাড়ি করার সময়ও থাকে না আর ইচ্ছাও হয় না। বিকেলের দিকে একটু খিদে পাচ্ছিল, তাই ফ্রিজে থাকা ফ্রোজেন মোমোটা বানিয়েছিলাম। এরপর সন্ধ্যেবেলা বর আসতেই ও বললো চলো একটু সাম্বার বড়া খেয়ে আসি। তো সেই কথা মতোই চলে গেছিলাম। সাম্বার বড়ার সাথে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, কারণ আমার বর পাপড়ি চাট খেতে ভীষণ ভালোবাসে। আমারও ভালো লাগে, তবে অতটাও না। এরপর বাড়ি এসে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিয়ে আর রাতের রান্না একদম করতে ইচ্ছে করছিল না, সেই জন্যই অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে ঝাল ঝাল চিলি চিকেন। তো এই দিয়েই আমাদের রাতের মেনুটা তো জমজমাট।